নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলের দুটি এমন ফুটবলার রয়েছে যাদেরকে নিয়ে কথা বলবো, যারা এই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং আগামী ম্যাচের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। গতকাল ইস্টবেঙ্গল এফসি দল মুম্বাই সিটি এফসি দলের ঘরের মাঠে পিছিয়ে থেকেও 2-1 গোলে মুম্বাই সিটি এফসি দলকে হারানোর পর কিন্তু পয়েন্টস টেবিলের সমীকরণটা পুরোপুরি বদলে দিয়েছে। এখন তারা 10 নম্বর ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে আছে। সেই ক্ষেত্রে একটা মোহনবাগান দলের সুবিধা রয়েছে যে একটা কম ম্যাচ খেলে মোহনবাগান দল 20 পয়েন্ট নিয়ে রয়েছে কিন্তু 3 নম্বর স্থানে। সেই ক্ষেত্রে যদি 10 নম্বর ম্যাচে পুরো 3টে পয়েন্ট এফসি দলের এগেনস্টে পেয়ে যেতে পারে, তাহলে কিন্তু পুরোপুরি 23 পয়েন্ট নিয়ে আবার 1 নম্বর স্থান দখল করে নিতে পারবে মোহনবাগান দল। আর এই জয়টা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে দরকার মোহনবাগান দলের। তাই এফসি দলের এগেনস্টে যদি ম্যাচ খেলতে হয় তাহলে তো পূর্ণ শক্তিশালী দল নিয়েই খেলতে হবে। সেই ক্ষেত্রে বড় সুখবর রয়েছে যে আপুয়াকে আমরা গত 2 থেকে 3টে ম্যাচে খেলতে দেখতে পারিনি তার চোটের কারণের জন্য, সেই আপুয়া পুরো ফুল দমে প্র্যাকটিস করছে এবং তাকে এক্সট্রাভাবে ফিটনেস বাড়ানোর জন্য, ভালো ফিটনেসে আসার জন্য, আবার সেই পুরনো ফিটনেসে আসার জন্য তাকে কিন্তু এক্সট্রাভাবে প্র্যাকটিস করানো হচ্ছে সার্জিও লোবেরার তত্ত্বাবধানে। এছাড়া বন্ধুরা অ্যালবার্তো রদ্রিগেজ তিনিও কিন্তু খেলতে পারেনি। তো সেই ফুটবলারটিও কিন্তু এফসি দলের ম্যাচে মোহনবাগান দলের হয়ে অ্যাভেলেবেল থাকছেন। তো দুইজন তারকা ফুটবলার যারা মোহনবাগান দলের জন্য মাঝমাঠ এবং ডিফেন্স এই দুটি জায়গায় ভীষণ ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, তারা আবার ফিরছে এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের হয়ে ম্যাচ খেলার জন্য। এর থেকে বড় খুশির খবর হয় না। তো সব কিছু ঠিকঠাক থাকলে গোয়া ম্যাচে যদি হারাতে পারে, গোয়া ম্যাচকে যদি জিততে পারে মোহনবাগান দল, সেই ক্ষেত্রে আবারও কিন্তু 1 নম্বর স্থানে চলে আসবে মোহনবাগান দল। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে এই সামনের যে 3 থেকে 4টে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের আর 3টে ম্যাচ বাকি রয়েছে, যেখানে মোহনবাগানের এগেনস্টে একটা ম্যাচ খেলবে। তো বাদবাকি মোহনবাগানের আবার 4টে ম্যাচ বাকি রয়েছে। তো এই 3-4টে ম্যাচ কিন্তু মোটামুটি ফাইনাল ম্যাচের মতো ম্যাচ হতে চলেছে। তাই এই ম্যাচগুলো তোমরা কোনোভাবেই মিস করো না, দারুণ ম্যাচ উপভোগ করতে পারবে। বিশেষ করে ডার্বি ম্যাচটা এবার কিন্তু একটা জমজমাট একটা ফাইনাল ম্যাচের মতো হতে চলেছে, কারণ ওটাই শেষ ম্যাচ। তো এই ম্যাচটাই বলে দিতে পারে যে কোন দল শেষ অবধি আইএসএল চ্যাম্পিয়ন হবে।